রাজনীতিতে ভিন্নমত দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক। দলগুলোকে বিরত থাকার আহ্বান বিএনপির। বিরোধীদের দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরামর্শ জামায়াতের। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এখনো বিদায় নেয়নি ফ্যাসিবাদ। নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলায় পতিত শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। প্রতিটা জায়গায় এখন তাদের প্রেতাত্মারা কাজ করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশের মসজিদে বিশেষ দোয়া। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই চলবে প্রচার। মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন। 5 ব্যাংকের অর্থ ফেরত না দিলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা গ্রাহকদের। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। এবং অভিবাসন নিয়ে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ। তৃতীয় বিশ্বের বাসিন্দাদের জন্য বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের দরজা। 19 দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত।